আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো স্ট্রবেরি ডোরাইয়াকি। এর আগে আমি তোমাদের সাথে চকলেট ডোরাইয়াকির রেসিপি শেয়ার করেছিলাম আর সেখানে ডোরাইয়াকির হিস্ট্রিটাও বলেছিলাম। আর আজকে আমি সেটা বানাবো স্ট্রবেরি ডোরাইয়াকি। মানে অনেকেই জানো এটা ডোরা কেক, ডোরেমন খেতে খুবই ভালোবাসে। তাহলে চলো দেখি এই ডোরাইয়াকি করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 3 কাপ ময়দা, চায়ের কাপেই মাপটা করেছি, 4টে ডিম, 400 গ্রাম স্ট্রবেরি, 1 কাপ চিনি, আরও 1 কাপ চিনিকে পাউডার বানিয়ে নিয়েছি, 2 কাপ দুধ, এটা ফুটিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি, 3 টেবিল চামচ মাখন, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে কেটে নেব। স্ট্রবেরিগুলোকে দুরকম ভাবে কাটতে হবে। কিছু স্ট্রবেরি আমি খুবই ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এই দেখো, এখানে আমি উপরের পাতাটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোটামুটি 150 গ্রাম মতো স্ট্রবেরি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইটা আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি। বাকি স্ট্রবেরিগুলোর পাতাটা বাদ দিয়ে বড় বড় করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি স্ট্রবেরি পাল্প বানাবো। সব স্ট্রবেরি কাটা হয়ে গেল। এবার আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি। এটার ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট বানানো হয়ে গেছে। এটাও আমি একটা বাটিতে ঢেলে রাখছি। দেখো, এটা খুবই ভালোভাবে পেস্ট বানিয়েছি, একটুও গোটা নেই। এইবার আমি স্ট্রবেরির জ্যাম বানাবো। তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা স্ট্রবেরি পাল্প। আমি যে স্ট্রবেরি পাল্পটা বানালাম তার অর্ধেকটা আমি এখানে দিচ্ছি আর বাকিটা কেকের ব্যাটারে দেব। এই দেখো, এটা আমি রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ এখানে যে যেমন মিষ্টি খাবে আর স্ট্রবেরি কতটা মিষ্টি সেটার উপর নির্ভর করছে। তোমরা সেই বুঝে কম বেশি করে নিও। ডোরাইয়াকি আগে রেড বিন জ্যাম দিয়েই বানানো হতো, পরে চকলেট দিয়ে আসে, আর আজকে আমি স্ট্রবেরি জ্যাম দিয়ে বানাচ্ছি। এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে জ্যামটা বানিয়ে নিতে হবে। তোমরা এখানে শুধু স্ট্রবেরি পাল্প দিয়েও জ্যামটা বানাতে পারো। আমার গোটা গোটা স্ট্রবেরি দিয়ে ভালো লাগে, তাই এইভাবে বানাচ্ছি। দেখো, জ্যামটা তৈরি। আমি এই রকমই ঘনত্ব রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। চলো এবার কেকের ব্যাটারটা বানানো যাক। প্রথমেই আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিতে আমি এই মেশিন ব্লেন্ডারটাই ইউজ করছি। হাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর হাতও ব্যথা হয়ে যায়। এই ডিমের মধ্যে আমি চিনির গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। ডিম আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এটার স্পিড আমি কখনো 1, কখনো 2, কখনো 3 করেছি। এটা যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ ব্লেন্ড করব। এই দেখো কতটা ফুলে উঠেছে। এবার আমি এতে একটু একটু করে ময়দা দিতে থাকবো। আমি এটা মেশাচ্ছিলাম, তাই কাকুলিকে বললাম একটু একটু করে ময়দা দিতে। একসাথে ময়দা দিলে কিন্তু হবে না।
ময়দা দিতে দিতে যখন একটু টাইট লাগবে তখন দুধ দিতে হবে আর সব ভালো করে মেশাতে হবে। এখন আমি বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি। আর দুধটাও দিচ্ছি। ময়দা দুধ দিয়ে ভালো করে মেশানোর পর আমি মাখনটা দিয়ে দিচ্ছি। মাখনটা কিন্তু আমি গলিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি পাল্প। আমার ফুড কালার পছন্দ নয়, তাই রঙের জন্য আলাদা করে ফুড কালার ব্যবহার করছি না। এটা আমি একটু মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। লাস্ট একবার আমি আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি। এই রকম ঘনত্ব রেখেছি। এবার প্যানকেকগুলো বানানো যাক। তাওয়া বসিয়ে দিয়েছি আর গরমটা বুঝে আমি এক হাতা দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে দিতে হবে আর ঢাকনায় যেন কোনো ছিদ্র না থাকে। দেখো আমি ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা লো ফ্লেমে করতে হবে। একটা প্যানকেকের জন্য 1.5 মিনিট করে সময় লাগবে। 1 মিনিট চাপা দিয়ে তারপর এরকম বাবলস চলে এলে চাপাটা খুলে উল্টে দিতে হবে। তারপর 30 সেকেন্ড চাপা খুলেও রাখতে পারো, আবার চাপা দিতেও পারো, এটাই কোনো অসুবিধা নেই। দেখো একটা প্যানকেক তৈরি হয়ে গেল। আরও আরেকটা বানাতে বানাতে তোমাদের টিপসগুলো বলে দিই। এটা বানাতে ননস্টিকের তাওয়া বা প্যান ব্যবহার করলেই ভালো হয়। তাওয়া যত নতুন হবে তত দেখতে ভালো হবে। অবশ্যই লো ফ্লেমে কেকগুলো বানাতে হবে। যদি তাওয়া বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসটা একটু বন্ধ রাখতে হবে। আর পুরোপুরি হিটটা তোমাদের নিজেদেরই কন্ট্রোল করতে হবে। হিটটা হাত দিয়ে নিজেদের বুঝে নিতে হবে কোনটাতে কালার বেশি ভালো আসছে। সেই হিট অনুযায়ী প্যানকেকগুলো বানাতে হবে। আমি যেমন গরমটা বুঝে 1 মিনিট চাপা দিয়ে দিই, তারপর উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড। তাহলেই খুব ভালোভাবে ডোরা কেকের কালারগুলো হয়। ব্যাটারটা দেওয়ার সময় একই সাইজের বাটি বা হাতা ইউজ করতে হবে, তাহলে প্যানকেকের সাইজগুলো সমান হবে। আমার তাওয়াটা পুরনো হয়ে গেছে বলে কেকগুলোতে একটু দাগ আসছে। এই একইভাবেই আমি সব কেকগুলো বানিয়ে নেব। এই দেখো সব কেক বানানো হয়ে গেছে। কেকের এই দিকটা উপর দিক রাখবো আর এই পাশে জ্যাম দেব। দেখো জ্যামটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটার ওপর জ্যাম দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ মতো জ্যাম দিচ্ছি। তোমরা যদি বেশি বা কম করতে চাও তাহলে সেটা করে দিও। জ্যামটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। উপর দিয়ে আরেকটা প্যানকেক দিয়ে দিলাম। স্ট্রবেরি ডোরায়াকি তৈরি। এইভাবেই সবগুলো বানিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল স্ট্রবেরি ডোরায়াকি। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। টাটা।